পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, ইউজি অর্থাৎ বিপিডি কোর্স করছো, অর্থাৎ বিভিন্ন সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা করছো, তাদের পরীক্ষা নির্ঘণ্ট প্রায় বেজে গেছে। তোমরা সকলেই জানো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের ইউজি অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েট যাদের করছো তাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে এবং অ্যাসাইনমেন্টও জমা হয়ে গেছে সবারই, এবং যারা জমা দিয়েছো প্রত্যেকেই তোমাদের প্রাপ্ত নম্বরও জেনে গেছো, 20-র মধ্যে তোমরা কত পেয়েছো, কারণ সাবমিটের সময় কিন্তু তোমরা সেটা দেখতে পেরেছো। আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থার্ড ইয়ারে যে পলিটিক্যাল সায়েন্স অনার্স CCPS12 এর সাজেশান নিয়ে এসেছি। তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় CCPS12 পরীক্ষাটা ডেট ফেলেছে 26শে জানুয়ারি 2024 সালের, এই ডেট ফেলেছে 26শে ডিসেম্বর 2024 সালের, অর্থাৎ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পল সায়েন্স অনার্স, শুধু পল সায়েন্স অনার্স কেন বলছে, সব সাবজেক্টের অনার্সে যাদের CCPS12 আছে, অর্থাৎ থার্ড ইয়ার CC12 পেপারটা আছে, সেই পেপারের 26শে ডিসেম্বর দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত কিন্তু অন্য কলেজে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। আর দেখো মার্কস ডিভিশনটা দেখো, যে তোমরা জানো তবু একবার বলছি, 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হবে 20 নাম্বার, আর 6 নম্বরের 10টা প্রশ্ন থাকবে, 5টা কোশ্চেন লিখবে 30 নাম্বার, টোটাল হচ্ছে 50 নম্বর। অর্থাৎ তোমার টোটাল পরীক্ষা দিচ্ছ অ্যাসাইনমেন্ট প্লাস টার্ম এক্সামিনেশান, যেটা 50 নম্বরে দিচ্ছে, অর্থাৎ 20 যোগ 50 সমান 70 নাম্বারে। এবং এই 70 নাম্বারে পাশ করতে গেলে যেটা প্রথম ক্রাইটেরিয়া সবার, অর্থাৎ কারণ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে যারা সত্যি পড়াশোনাটাকে ভালোবেসেই করছে একান্ত, কারণ তাদের পক্ষে অনেক 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 অসুবিধা, কাজ করতে করতে পড়াশোনা করছো, সকালে গিয়ে সেই রাত্রে ফিরছো, রোববার ঠিকমতো ছুটি পাচ্ছ না। যাই হোক, আমি আর সে কথা বলছি না। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতায় অনেক ছাত্রই পড়াশোনা করছে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে, তাদের দেখে আমরা দেখছি। তা এই তুমি অ্যাসাইনমেন্টে যা পেয়েছো 20-র মধ্যে, ধরো যদি তুমি 18 পেয়ে থাকো, তাহলে তুমি এইখানে এই 50 নাম্বারের মধ্যে 3টে নাম্বার পেলেই কিন্তু 21 হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি পাস করে যাচ্ছ, অর্থাৎ পেপারটা CC12 পেপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। কাজে ক্লিয়ার করা কিন্তু একটু পড়াশোনা করলেই কিন্তু হয়ে যায়। আর যারা ভালো মার্কস পেতে চায় তাদের কিন্তু অবশ্যই নোটগুলো আত্মস্থ করে বুঝে লিখে প্র্যাকটিস করতে হবে। চলো কথা না বাড়ি, এবার আমরা সাজেশানটা শুরু করি। 10 নম্বর, কৌটিল্যের বৈদেশিক নীতির মূল উদ্দেশ্য আলোচনা করো। 2 নম্বর, কৌটিল্যের রাষ্ট্র প্রশাসনে দণ্ডনীতির তাৎপর্য পর্যালোচনা করো। 3 নম্বর, স্বাধীনতার পরবর্তীকালে ভারতে ধর্ম বলতে কী বোঝানো হয়েছে। 4 নম্বর, কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি ও রাজার কর্তব্য সম্পর্কে কী বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তায় ব্রাহ্মণ্যবাদ সম্পর্কে পর্যালোচনা করো। 6 নম্বর, কৌটিল্যের 6 গুণ নীতি সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর, কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত মণ্ডল তত্ত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই আমরা শুধু 7টা কোশ্চেন রেখেছি, কারণ পরীক্ষা প্রায় এসে গেছে, আজকে 11 তারিখ হয়ে গেল, আর মাত্র 13-14 দিন বাকি আছে। তা এর জন্য আমরা খুব বেশি দিনই এই কটা প্রশ্ন তোমরা শেষ মুহূর্তে দেখে যাও। আশা করি যে 10 নম্বরে 4টের মধ্যে 2টো লিখতে হবে, আশা করি কমন পাবে। আর 6 নম্বরে যে 5টা লিখতে হবে তার মধ্যেও কিন্তু আশা করি তোমরা অবশ্যই কমন পাবে। এবার দেখো আমরা যে 5 মার্কসের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা শুরু করছি। দেখো, টিকা লেখো সপ্তাঙ্গ তত্ত্ব, অর্থাৎ কৌটিল্যর অর্থশাস্ত্রে যে সপ্তাঙ্গ তত্ত্ব আছে সেটা। 2 নম্বর, কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাজার কর্তব্য সম্পর্কে কি আলোচনা করেছেন। অর্থাৎ কৌটিল্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কৌটিল্য থেকে 10 বা 5 নম্বর কোশ্চেন কিন্তু অবশ্যই আসবে। 3 নম্বর, টিকা লেখো মনুস্মৃতি। 4 নম্বর, টিকা লেখো মনুপুরাণ। 5 নম্বর, দর্শনের ইতিহাসে ভারতীয় দর্শনের তাৎপর্য আলোচনা করো। অর্থাৎ 6 নম্বর, ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো। 7 নম্বর, হীনযান ও মহাযানের মধ্যে পার্থক্য আলোচনা করো। 8 নম্বর, জৈনদের প্রধান নীতিগুলি আলোচনা করো। 9 নম্বর, আকবরনামা এবং আইন আকবরী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 10 নম্বর, বৌদ্ধ ধর্মের রূপান্তরে মহাযানবাদের উদ্ভব সম্পর্কে পর্যালোচনা করো। এই
নম্বরে এই 10টা কোশ্চেন কিন্তু একটু ভালো করে দেখে যেও। যদি তোমরা এগুলো দেখে যাও এবং পড়ে যাও আত্মস্থ করে, কিছুটা হলেও কিন্তু যে 6টার মধ্যে আশা করি যে 5টা লিখতে হবে, আশা করি 5টা কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। কাজেই এগুলো একটু দেখে যেও। আর পাশ করা কিন্তু সেরকম কোনো সমস্যা নয়। তোমরা অ্যাসাইনমেন্টে যা পেয়েছো তার সাথে 21-এর সাথে তা বিয়োগ করে দিলেই কিন্তু তুমি বুঝতে পারবে তোমাকে কত নাম্বার পেতে হবে। আর তোমাদের আমরা পড়ার বিষয় পক্ষ থেকে বলেছিলাম আমরা একমাত্র চ্যানেল যেখানে সবচেয়ে বেশি অ্যাসাইনমেন্ট আমাদের অনলাইনে করে দিয়েছি, এবং তোমরা 3rd ইয়ার কমপ্লিট করতে চলেছো। এরপর কি করলে কি করা যায়, তুমি কি হতে চাও, অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন বিষয়টি তোমাদের কারো যদি মনে হয় আমাদের জানাবে, বা তুমি কি করতে চাও পরবর্তী ভবিষ্যৎ জীবনে, তাহলে আমাদের এই বিষয়ে যে যারা এক্সপার্ট ব্যক্তিত্ব আছেন, বিভিন্ন শিক্ষক শিক্ষিকাগণ দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রাপ্ত, তাদের মাধ্যমে কিন্তু তোমাদের সমাধানের আমরা একটা চেষ্টা করতে পারি। করতে পারবো একথা বলছি না, চেষ্টা করতে পারি। আশা করি সম্পূর্ণ না পারলেও 99% অবশ্যই পারবো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু ভালো অ্যাসাইনমেন্ট দিয়েছো তা নয়, ভালো পরীক্ষা দিয়ে ভালোভাবে পাশ করবে তা নয়, খুব জীবন সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠুক। পড়ার বিষয় পক্ষ থেকে এটাই আমাদের কামনা।